নাতনি নাম মানে মাইকে ওই যে ওই ভাইয়ের মেয়ে আমার ওই 14 পুরুষ উত্থান করতে টাকা খরচ করে এক হতভাগার সঙ্গে দিয়ে দিয়েছে। ওই হতভাগা মার ধর করে পালিয়েছে। আর আমি যে কি করবো, এই ধেই করে নাচবো। বিবাহিত বলছিস অথচ শাখা সিঁদুর নেই। সারা বললাম না, শাখা সিঁদুর ওই মুছে দিয়ে পালিয়েছে। সারা কি মানুষ না জানোয়ার? আর তবে আমি বলছি কি করতে হবে। আর তাও যদি ওই একটা কারো বাড়ির ওই ঝিয়ের কাছে রাখি 8 মাসের ওই সব ঝামেলা আমার ওর স্বামীটা একদম ওর স্বামীটা মানুষ আর তুই একটা জানোয়ার। কতটুকু না একটা সহায় সম্বলহীনা নারী অন্তঃসত্ত্বা মেয়ে তোর কাছে আশ্রয়ের জন্য এসেছে, আর তাকে তুই কুকুর বিড়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। বাজি তোর কি মানবিকতা বলতে কোনো কিছু নেই? আমি তোর সামর্থ্য নেই, কিন্তু আমার তো আছে। হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার মা? আমি ওই ছোটবেলা হ্যাঁ হ্যালো, তুমি থাকবে আমার বাড়িতে? দাদু হ্যাঁ হ্যাঁ, অন্তঃসত্ত্বা তো কি হয়েছে? আমার কি ওকে খাবার দেওয়ার সামর্থ্য নেই? এক অসহায় মা আর সন্তানকে দুমুঠো খেতে দিতে আমি পারবো না? তাহলে থাকবে আমার কাছে? আপনার এই মহত্বের কথা আমি আমি এই জীবনে ভুলবো না দাদু। আমার এই জীবনে এতটুকু আশার আলো আমি আমি যেন বিধাতার অভিশাপ মাথায় নিয়ে এই পৃথিবীতে জন্মেছিলাম। আমি যেদিকে তাকাই সেদিকে শুধু আধার আর আধার। কেঁদো না মা, কেঁদো না। আজ থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার। বিকেলে গিয়ে বাজার থেকে ওর জন্য শাড়ি, ছায়া, ব্লাউজ সব নিয়ে আসবি। আর শোন, শাখা সিঁদুর আনতে বলিস না। বিবাহিত মেয়েদের খালি হাতে তো মানায় না। আবার এক কথা ফালতু টাকাগুলো কি তোর পকেট থেকে যাবে? শাড়ি যদি কম দামে এনেছিস আর ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। একটা মেয়ে এখানে নিজের বাড়ির মতো থাকবে, তার জন্য যদি খরচ হয় তাতে তোর মাথা ব্যথা কেন? শোয়া অপদার্থ দাদুর অন্তরটা খুব মহৎ চিকে কিন্তু রেগে গেলে দেব
কেমন মানে নিজের শালাকে চাবুক দিয়ে এমন মার মেরেছে দেখলে তোমারও মায়া লাগবে। আর তাই বলছি খুব সাবধানে থাকো। যত সময় না ওই হতভাগা বাড়িতে না আসে, কর্তাবাবু কিন্তু খুবই সতর্ক এবং বুদ্ধিমান। ধরা পড়লে আর কিন্তু রক্ষে নেই। আমার মনে থাকবে দয়ালদা, নিজের জন্য না ভাবলেও যে আসছে তার ভবিষ্যৎ যে আমাকে ভাবতে হবে। আমি প্রাণ দিয়ে দাদুর সেবা করব। আমি কোনোদিন দাদুকে বুঝতেই দেব না